হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাড়িতে খুবই কম উপকরণে আর সহজভাবে কিভাবে হোয়াইট চিকেন তৈরি করা যায়। খেতে অত্যন্ত দুর্দান্ত লাগে, একবার শুধু বানিয়ে দেখুন। তার জন্য নিয়ে নিয়েছি আধা কিলো চিকেন বা মুরগির মাংস, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা আর 4-5টার মতো কাজু দিয়ে ভালো করে একটু জল দিয়ে বেটে নিচ্ছি। এদিকে দিয়ে দিচ্ছি গরম মশলা, যেমন গোটা গরম মশলা হয়, দিয়ে দিচ্ছি জিরে, ধনে। এদিকে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো, মৌরি আর গোটা কাশ্মীরি লঙ্কা। হালকা একটু ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব। তারপরে এদিকে আমি সরষে তেলটা গরম করে 3টের মতো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ। ফোড়নটা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এই হোয়াইট চিকেনটা কিন্তু খুবই দারুণ খেতে লাগে, একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন, ফেল হবেন না। একবার দেখাতেই যে কেউ তৈরি করে নিতে পারবে, এতটা দারুণ খেতে লাগে বন্ধুরা, একবার শুধু বানিয়ে দেখুন। তো পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এভাবে করে একটু নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একেবারে কিন্তু বেশি লাল করে আবার ভাজা যাবে না। তো পেঁয়াজটা এইরকম অবস্থায় থাকবে। তারপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির মাংস। মাংসটা দিয়ে এই পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব প্রথমে। এভাবে ভাজতে ভাজতে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে দেখবেন অনেকটা জল বেরোবে। এইভাবে করে ঢাকা দিয়ে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি, আর এতে ফ্লেভারটাও দারুণ হবে। এইভাবে করে পেঁয়াজ ভাজার তেল বা পেঁয়াজের সাথে চিকেনটা ভেজে রান্না করবেন, অসাধারণ হয় রান্নাগুলো। তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি, চাইলে আপনারা নাও দিতে পারেন। তো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে দেব। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নেব বা সেদ্ধ করে নেব। ফ্রেন্ডস, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে আপনারা খুব সহজভাবে আমার মতো এই রান্নাটা তৈরি করে নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে শুকনো শুকনো কষা কষা হয়ে গেছে, আর এদিকে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, বেশি দেব না, 1/2 বাটির মতো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। দেখুন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর জলটাও শুকিয়ে আসছে। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। চাইলে আপনারা হালকা আঁচে রান্নাটা করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ফেটিয়ে রাখা টক দই।
আমি রান্না করার লাস্টেই দিয়ে দিচ্ছি টক দইটা। আর দইটা কিন্তু ফ্রেশ হতে হবে। তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি টক দইটাকে চিকেনের সাথে। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। লাস্টে ছড়িয়ে দিচ্ছি 1 চামচের মতো ভাজা মশলা, যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে হালকা আঁচে আর একটু রান্না করে নেব। দেখুন এইবার কিন্তু রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এইভাবে একটু মাখো মাখো থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা। তো এইভাবে নেড়ে চেড়ে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের এই হোয়াইট চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা কে কে বাড়িতে এইভাবে হোয়াইট চিকেন বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি এখানে ভাত দিয়ে কিন্তু সার্ভ করে দিচ্ছি। কতটা দারুণ লাগছে আর কতটা লোভনীয় হয়েছে, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, তবেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। এভাবে করে আমার চ্যানেল থেকে এই রেসিপিটা দেখে একবার শুধু বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে রেসিপিটা কেমন হয়েছিল। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।